আসলে সেটা না, তুই যদি পড়তে পারিস ওই তো বলে চিকেন সসেস নাই। তারপরে এটা কি ছিল ভিডিওর মাঝখানে? তিনটা নিয়ে নে। সকালের চা, এখানে কতগুলো পার্সেল রয়েছে, আর এই হলো সানসেট। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখন আছি অফিসে, জাস্ট ছুটি হলো। অ্যান্ড আজকে আমার বোনের বার্থডে, তাকে সকাল থেকে কোনো উইশ করিনি, কিছু করিনি। এখন আমি যাবো ডাইরেক্ট পিৎজা কিনতে, অ্যান্ড তারপরে ডাইরেক্ট বাড়ি যাবো। তো সেখানে বয়ফ্রেন্ডও আসবে, তো কেক নিয়ে আসবে। তো চলো দেখা যাক কী করতে পারি। আজকের থেকে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম। জাস্ট এবার জানি না ব্লগটা কত দূর আমি টানতে পারবো, করতে পারবো। অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করি না, পোস্ট করি না। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা খুবই ভয়ানক। আর এখন যাচ্ছি, দেখি পিৎজা অর্ডার করবো, তারপর সেখানে কিছুক্ষণ থাকতেও হবে, আর তারপরে বাড়ি যাবো। তো বাড়ি যেতে যেতে অ্যাটলিস্ট 8টা পর্যন্ত বেজেই যাবে। আর এখন আমাদের বাড়িতে শুরু হয়েছে কাজ, তো এই সমস্ত কিছু সামলে নিয়ে তারপরে সব কিছু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। বাট আজকে আমরা নর্মালি এমনি বার্থডে সেলিব্রেট করবো, পিৎজা পার্টি, এই সমস্ত কিছু, কেক কাটাকাটি। অ্যান্ড দেন কালকে মা বলেছে যে একটু ছোটো করে পায়েস বানিয়ে দিবে, নর্মালি যেটা হয় আর কি বাঙালি বাড়িতে। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে মার্কেটের দিকে যাওয়া যায়। অলমোস্ট বাড়ির পথে চলেই আসছি। না অ্যাকচুয়ালি না, ডমিনোস পিৎজা বলো, যে কোনো কিছু বলো, যখন দেয় তখন সাথে সাথে খেয়ে মজা, বাড়িতে নিয়ে আসতে আসতে ঠান্ডাই হয়ে যাচ্ছে। কতক্ষণে গিয়ে খাবো, আর যেহেতু এটা শীতকাল আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। জাস্ট বাড়ির পথেই আছি। জাস্ট এই কিছুক্ষণ আগে প্রসেনজিৎ বললো, পিঙ্কি বলে নিজের জন্য দুটো বলে পেস্ট্রি কিনেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে ওকে কেউ উইশও করিনি, আমিও করিনি, বাড়িতে কেউ অত বেশি কিছু বলেও নি। আর ও জানে কি আর বলবে, কারণ 2-3 দিন আগে ওর সাথে একটু জাস্ট আমার একটু কথা কাটাকাটি হয়েছিল, ঝগড়া হয়েছিল। বাট ও জানে না যে আমি ওর জন্য পিৎজা নিয়ে যাচ্ছি। তো এখন গিয়ে দেখি ও কি বলে। ভগবান করে মাকে তো আগে থেকে বলে রাখছিলাম, মা যাতে ওকে কিছু না বলে দেয়। চলে আসছি বাড়ির সামনে। আসলে সেটা না, তুই যদি পড়তে পারিস ওই বুদ্ধিতেই নিছিস একটা নাম করে আমার মেয়ে মনে হলো তো করা আছে। আর ঠান্ডাটা বেশি লাগে, সাইনাসের প্রবলেম আছে তো। আহা গো কত কষ্ট। গেলে দেখি সব তুমি পড়তেছে, কি বলতেছে, মানে আমি 20 হইল নাকি, 20 আরেকটা লাগতে না, তাহলে 30 হইতো। কি বলে ও 20-30? ও পাগল হয়ে গেছে। কিলো মোমবাতি কত করে দিল? 10 একটাই? বাবা। আর কেকটা শুনতে হবে না, কেকটা জানি কত হবে? 250 টাকা হবে। আজকে অফিসে বার্থডে পালন আছে, ওই যে অভিষেকের কালকে ছিল অ্যাকচুয়ালি, আজকে। ঠিক আছে, এবার ক্যান্ডেলগুলো ইসে কর। কুমার মা চিল্লাও। হ্যাপি বার্থডে। বুনু এবার হাসিস না, পুরো আশেপাশের লোকও জানিয়ে যাবে যে হ্যাঁ পিঙ্কির হ্যাপি বার্থডে হচ্ছে। ওর ইচ্ছা নাই, বুঝাই যাচ্ছে মন থেকে। না ওর ইচ্ছা আছে, ও জোর লাগা। ও আচ্ছা আচ্ছা, দেখো না মুখটা দেখো। কি রে ভাঙলো কিরকম ভাবে? আচ্ছা হলো, এটা উঠবে না, যাই উঠবে, উঠা কাকি মাকি মা আগে। না আসো আসো না, আসো না না, অবভিয়াসলি প্রথমে তো তোমাকেই দিবে। কাকু কাকু ও উনি আসবে না, উনি কোনো জায়গাতেই নেই। ঠান্ডা কি কেকটা? মা ওকে খাও। কাটি নেই তো, কাটতে হবে। দাঁড়া আমি নিজে খাই। আচ্ছা নিজে খাই দেবে। আরে কাকিকে খাওয়াতে দে, খাবি তো, তুই খাবি। দাঁড়া দিচ্ছি তোমাকে। একটু মেরি খাই না আমি। চেরি তো আমি নিজেই খাই নেবো। দাঁতে কি কিটকিট করতেছে রে।
তোর কিন্তু দাঁতের ইচ্ছা হবে একদম। কিচ্ছু হবে না, একদিন খেলে কিচ্ছু হবে না, দাঁত আবার ঠিক এ আছে। নাও মা, ওই যা। নিজে নিজে একটা বড় সাইজ কেটে দিয়ে দিল যে খাওয়া যায়। এখন আটা বড় হয়ে যায় না, ঘরটা ফাঁকার জন্য ইকো হচ্ছে পুরো। পুরো ইকো হচ্ছে। রান্না কই ঘরে হচ্ছে এখন? ওই যে ওই পাশে ও বাসের রান্না করতে হবে। পুরো নরম নরম না, মুখে দিলেই, মন জিনিসের কেক আরো নরম হয়। হ্যাঁ মুখে দিলে একদম গলে যাচ্ছে না। ওকে, এটা হলো তো। এবার হচ্ছে পিৎজাটাকে উদ্ঘাটন কর, কারণ হয়তো পিৎজাটা অনেকক্ষণে আনছি, ঠান্ডা হয়ে যাবে। ভাবতে পারিনি পিৎজাও আছে। না, এখানে তো পিৎজার ব্যাগটা ছিলই। গন্ধ পাইছি আমি। ওর ওগুলা গন্ধ নাকে চলেই যায়। পিৎজাও কি ভিডিও করবি নাকি আবার যে পিৎজা খুলতেছি? সে ঠিক আছে, তুই ওই খোল না। কেকটাকে একটু সাইডে রাখ, সাইডে রেখে। ওর কেক খাওয়া হয়নি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারা ভিডিওটাকে বন্ধ কর। আছে তো বাহাত্তর আছে, দুটোই আছে, কিচ্ছু হবে না কেকের। বাহ, একটা চিকেন একটা পনির। আমি প্রথমে চিকেন সসেজ অর্ডার করছিলাম, তো বলে চিকেন সসেজ নাই। তারপরে এটা চিকেন কি জানি বারবিকিউ চিকেন না কি একটা হয়, ওটা দিছে। আর একটা চিকেন কি পনিরের আচ্ছা, দিয়ে something। দেবো? এখনই খাবি? খাওয়ার জন্য আমি অলওয়েজ রেডি। আচ্ছা, আরেকটা আছে, দেখ আরেকটা হবে চিলি ফ্লেক্স, দুইটার জন্য আলাদা আলাদা দিয়েছি। দেখো চিলি ফ্লেক্স। ঠান্ডা হয়েছে না? এই নিচের এই দিকগুলো তো ঠান্ডা হয়েই যায়, তাই না? ওনাকে বলো বাচ্চাগুলো, বাচ্চাদের মতো করতেছি। লঙ্কাটা একটু বেশি হয়ে গেল। তোমাদের সকলকে বলেছিলাম বাড়িতে শুরু হয়েছে কাজ, তো এটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। অ্যান্ড রান্নাঘরটা এর আগে হাফ দেওয়াল ছিল, অ্যান্ড দেন তার উপরে টিন দেওয়া ছিল আমাদের। এখন তো লাইট নেই, কোনো কাজ চলছে, এখনও কোনো কিছু হয়নি। তো এইভাবে আমরা বানাতে চলেছি। এটা যখন প্রপার হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে। আমি দিনের বেলায় ভিডিও করে তোমাদের দেখাবো। তো এখনও কাজ চলছে, আরও অনেক কাজ বাকি আছে। তো পুরোটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব পুরো লুকটা কীরকম লাগবে দেখতে। চোখ বন্ধ করছিস? ওকে, ওয়েট। এখন পারবো না। না দিয়ে কিছু আবার কাটার কুটার আছে নাকি? তেল তুল হইতেই পারে, তেল তুল কাটা কুটার। নে এবার চোখটা খোল, খোল। এটা কি ছিল ভিডিওর মাঝখানে? আরে ওই যে কেক খাইছি যেগুলো ঠিক করতেছে এখন। দেখ, বাহ খুব সুন্দর। এটা আমার হবে তো? মিডিয়াম সাইজের মধ্যে নিছি। সেলফ লাভ ক্লাব, সেলফ কনফিডেন্স ইজ দ্য বেস্ট আউটফিট, বি ইয়োর ট্রু সেলফ, কেয়ার অ্যান্ড লাভ। একদম সেলফ কনফিডেন্স ইটস ইম্পর্টেন্ট ফর মি রাইট নাও। দাঁড়া একটু দেখি হাত ঢুকায়। হ্যাঁ দেখ, পাতলার মধ্যে এগুলো তো একটু ঢোলা ডালায় পড়ে। হ্যাঁ, এটার দাম নিছে কত বলতো? এই তো লেখা 199। হ্যাঁ, 200 টাকা। বিশাল মেগা মার্টে গেছিলাম, হ্যাঁ ওখানেই তো এগুলো একটু এরকম দামে পাওয়া যায়, আরো অনেক কালারের মধ্যে ছিল, সাদার মধ্যেও ছিল, সবুজ, হলুদ। কিন্তু এটা একটু ঢিলাই হবে। হ্যাঁ, যেহেতু মিডিয়াম সাইজ। হ্যাঁ, তুইও পড়তে পারবি, আমিও পড়তে পারবো, দুজনেই পড়তে পারবো। শুধু একা আমি কেন পড়বো? দুজনে মিলে পড়বো। এদিক দিয়ে তুই হাত ঢুকাবি, এদিক দিয়ে আমি হাত ঢুকাবো, তবে দুজনে মিলে এমবে চলবে। হবে না? ওটা দাও, কয়টা নিব? বললামই তো, 2টা নে, গরম আছে। 3টা নিয়ে নে। ওটা দিয়ে দাও 3টা, আর গুড়েরটা দিয়ে দাও 2টা। কত এগুলো?
এটা কি আলুর চপ? হ্যাঁ কত করে? 5 টাকা। আর এগুলো? ওইটা চিংড়ি 10 টাকা। ও আচ্ছা, আলুর চপ দুটো দিয়ে দাও না। দে তো। আর কি দেবো? না শুধু এটাই। এগুলো কি চিকেনের? হ্যাঁ চিকেন 10 টাকা। ঠিক আছে। चल हम लोग खाते खाते जाते हैं, चल पकड़। আমরা দুজন গেছিলাম মিষ্টি কিনতে। হ্যাঁ, আরেকজন আঙ্গুল চেটে চেটে খাচ্ছে, আবার পোজও দিচ্ছে। আলুর চপ খেতে খেতে বাড়ি এসে পৌঁছালাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আছি আমি বাড়িতে। আজকে হলো সানডে আর এখন 12টা বাজতে চলেছে। এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম। সানডে বলে কথা। তো আজকে আমাদের বাড়িতে যে কাজ চলছিল ওরা অ্যাবসেন্ট মারছে, মানে আজকে ডুব মারছে। তো সেই জন্যই এখন আমি ঘরের মধ্যে বসে একটু ভিডিওটা করতে পারছি। তাহলে এতক্ষণে এত আওয়াজে ঘুমও ভেঙে যেত সকাল সকাল 7টার মধ্যেই, আর এই ভিডিও আমি করতেও পারতাম না। তো চলো তোমাদেরকে একটু দেখানো যাক কাজ কতদূর হয়েছে। এটা হলো আমাদের রান্নাঘরটা, যেটা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে দিনের বেলা ভিডিওতে দেখাবো। তো পুরোপুরি এরকম করা হয়ে গেছে ওদের, এখনও প্লাস্টার করা বাকি আছে। আর এইভাবে আমরা এটা বানিয়েছি এরকম, বাট জায়গাটা একটু আমার থেকে একটু উঁচু হয়ে গেছে জিনিসটা। যাই হোক, এটা ভালোভাবে করার পরে তারপরে দেখতে পাবে সুন্দর যখন হবে, তখন পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। এখন অনেকটা কাজ বাকি আছে, কালার করতে হবে, অনেক কাজ আছে। তো পুরোপুরি হয়ে যাক, তারপরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করবো। এখানে গিয়ে হ্যালো এভরিওয়ান। সো দেখতে পাচ্ছ এখানে কতগুলো পার্সেল রয়েছে, মিন্ত্রা, ফ্লিপকার্ট, মিশো, অ্যান্ড রয়েছে পার্পল থেকে অনেকগুলো প্রোডাক্ট। তো চলো এক এক করে আনবক্স করে দেখা যাক এগুলোর মধ্যে কী কী আছে। কতগুলো তো আমি খুলে অলরেডি দেখে ফেলছি। তো চলো তোমাদেরকেও দেখানো যাক কোথায় কী কী আছে। তো সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করি এই সোয়েটারটা, যেটা আমি কিনেছি মিন্ত্রা থেকে। অ্যান্ড এটার ব্র্যান্ড রয়েছে SZN, এরকম একটা কিছু একটা ব্র্যান্ডের নাম। তো এটা আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম মিডিয়াম সাইজের মধ্যে, বাট আমি এখানে দেখতে পাচ্ছি ওরা আমাকে XL পাঠিয়েছে। বাট এটা আমি এখনও পরে দেখিনি। এই ধরনের সোয়েটারগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে আছে, এরকম আমার খুব ভালো লাগলো। একটা কালার মাস্টার্ড ইয়েলোর মধ্যে রয়েছে, একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে, অ্যান্ড অল ওভার এটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে। আমার সোয়েটারটা প্রচণ্ড ভালো লেগেছে। এবার আমি এখনও পরিনি, পরে দেখবো। এখানে একটু হালকা হালকা হোয়াইটের মধ্যে একটু দাগ আছে, বাট কোনো ব্যাপার না, আমি দেখি। সোয়েটারটা যদি পরলে ভালো লাগে তাহলে আমি এটা রেখে দেবো, আর না হলে তো এটা আমি রিটার্ন করে দেবো। পরে যেটা রয়েছে সেটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি। ওয়েট, এই একটা ব্ল্যাক কালারের প্যান্ট। ওকে, এটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি, আর এটা মিডিয়াম সাইজেই এসেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এটা কিছুটা এরকম দেখতে, ট্র্যাকস্যুট টাইপের যেরকম হয় না ওরকম। প্রথমে ভেবেছিলাম একটা ট্রাউজার কিনবো, বাট দেন আমি ভাবলাম যে একটা এই ধরনের ইলাস্টিক টাইপের প্যান্ট হলে ভালো হয়। এটা আমি ডেলি লাইফে ভেবেছি যে অফিসে পরে যাওয়ার জন্য এটা একদম বেস্ট, অ্যান্ড আমি পরেও দেখেছি। কাপড়টা মোটামুটি ঠিকই রয়েছে। যেরকম এটার প্রাইস পড়েছে 250 টাকার মধ্যে, প্যান্টটা ঠিকই আছে, অ্যান্ড ডেলি ওয়্যারের জন্য এটা ঠিকই আছে। ও আগে তোমাদেরকে এই সোয়েটারটার প্রাইস বলিনি। এই সোয়েটারটার প্রাইস পড়েছে 500-এর মতো। ওকে, অ্যান্ড এটার প্রাইস পড়েছে 250-র মতো অ্যারাউন্ড, অ্যান্ড এটা আমার ভালোই লেগেছে। আমার হাইট হিসাবেও প্যান্টটা একদম পারফেক্ট আছে। এই ধরনের জিনিসগুলো এখন প্রচণ্ড ট্রেন্ডে চলছে। ওয়েট দেখাচ্ছি, আশা করছি তোমরা বাইরেরটা দেখেই বুঝতে পারছো এটা কী হতে পারে। ওয়েট, এটা হলো ওয়ালপেপার। এই ধরনের ওয়ালপেপারগুলো আমি অনেকজনকেই দেখেছি বাড়িতে এগুলো ইউজ করতে। তো আমি ভেবেছি যেহেতু আমাদের রান্নাঘরটা এখন বানানো হচ্ছে, তো রান্নাঘরে সাইডে আমরা প্রথমে ভেবেছিলাম মার্বেল বসাবো, বাট পসিবল হবে না। সেই জন্যই আমরা ভেবেছি যে এই ধরনের ওয়ালপেপারগুলো জানলার সাইডগুলো দিয়ে আমরা গ্যাসের সামনে ওখানে এগুলো ওয়ালপেপারগুলো লাগিয়ে দেবো, তাহলে দেখতে একটু হলেও একটু ভালো লাগবে। এবার জানি না এগুলো কীরকম কতদিন পর্যন্ত এগুলো থাকবে। এটা প্রাইস নিয়েছে 171 সামথিং, অ্যান্ড আমার তো মনে হয় এগুলো ভালোই হবে। আমি এখানে 3টা পিস অর্ডার করেছি,
এগুলো আরও অনেক দামের মধ্যে রয়েছে, অনেক ভ্যারাইটি রয়েছে, তোমরা চাইলে এগুলো মিশোতে সার্চ করতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, পার্পল থেকে যে প্রোডাক্টগুলো পারচেস করেছি চলো সেগুলো তোমাদেরকে দেখানো যাক। ফার্স্টে এটা রয়েছে আলপ গুডনেসের, এটা একটা ডায়মন্ড ফেশিয়াল কিট সামথিং কিছু একটা, আই ডোন্ট নো, এটা আমি ফ্রিতে পেয়েছি। ওকে, অ্যান্ড এখানে রয়েছে গুড ভাইবসের স্কিন রিপেয়ার নাইট ক্রিম, অ্যান্ড এটা জাস্ট নাইট ক্রিম, এটা ফার্স্ট টাইম আমি কিনেছি, আমি জানি না এটা কীরকম হবে, বাট আমার নাইট ক্রিমের একটা খুব দরকার ছিল তাই আমি এটা পারচেস করেছি। অ্যান্ড এই পাশে রয়েছে গুড ভাইবসের এটা পিল মাস্ক, আই থিঙ্ক ব্রাইটনিং পিল মাস্ক, এটা গোল্ডের রয়েছে, এটাও ফার্স্ট টাইম আমি ইউজ করব। অ্যান্ড দেন এটা রয়েছে একটা ক্রিম, নারিশিং ডে ক্রিম স্যাফরনের, এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো এই কয়টা এই প্রোডাক্ট আমি পারচেস করেছি পার্পল থেকে। এখন বাজে বিকাল 4টা আর এই হলো সানসেট। শীতকালে এই একটা ভালো লাগে দুপুরবেলা লাঞ্চ করে ছাদে আসতে, কারণ সানসেটটা খুব সুন্দর দেখা যায়। 4টার দিকে সানসেটটা হবে, মানে আর কিছুক্ষণ পরে 4:30টার মধ্যে। অ্যান্ড একটু জাস্ট উপরে এসেছি ছাদের উপরে টাইম স্পেন্ড করতে। অ্যান্ড যেহেতু এটা বিয়ের সিজন, ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল মাইলস্টোন, সেখানে আই থিঙ্ক সঙ্গীত বা হলদি কিছু একটা প্রোগ্রাম চলছে, সকাল থেকে এখানে প্রচণ্ড গান বাজছে। সো আই এন্ডেড দিস ভিডিও রাইট নাও, অ্যান্ড এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, বাই।